সুপ্রিয় স্টুডেন্ট, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমাদের টাকা কবে ঢুকবে তোমরা দেখে নাও এবং চেক করে নাও। স্টেপ বাই স্টেপ তোমাকে দেখাবো, তো স্টেপ বাই স্টেপ তোমাকে আমি বোঝাবো। ঠিক আছে, কার কোন স্ট্যাটাস কোন পর্যায়ে থাকলে কে কখন টাকা পাবে না পাবে সম্পূর্ণ আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তুমি টাকা কবে পাবে আজকের ভিডিওটা দেখে দেখে তোমার স্ট্যাটাসটা তুমি মিলিয়ে নাও। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা আমি ওপেন করে নিয়েছি এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের। তোমরা এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ওয়েবসাইটটা আছে তোমরা এখানে ওপেন করে নাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আমি ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। কীভাবে দাদা ওপেন করবো দাদা, তোমরা এখানে সার্চ করবে SVMCM। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে WBHED বা তোমরা শর্টকাটে সার্চ করবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। ঠিক আছে, এটা সার্চ করলে কিন্তু চলে আসবে ওয়েবসাইটটা। এখানে আসার পরে তোমাকে কি করতে লাগবে দাদা, এখানে আসার পর তোমাকে করতে লাগবে ভাই এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে অ্যাপ্লিকেশন লগ ইন। ঠিক আছে, দেখে দেখে স্টেপ বাই স্টেপ করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে অ্যাপ্লিকেশন লগ ইন। অ্যাপ্লিকেশন লগ ইন মানে তোমাকে বলা হচ্ছে তোমার যে অ্যাপ্লিকেশনের যে আইডিটা আছে, ইউজার নেম এবং আইডিটা। ঠিক আছে, এরপরে তোমাকে এখানে ক্লিক করার পর এই যে অপশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই লাইন চলে গেছে, তো ভাই একটু ম্যানেজ করে নিবে তোমরা। ঠিক আছে, অন্ধকার প্রো হয়ে গেছে। তো তোমাকে বলি ভাই এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশন আইডি। ঠিক আছে, তোমরা এখানে অ্যাপ্লিকেশন আইডিটা বসিয়ে দিবে। অ্যাপ্লিকেশন আইডি বসানোর পরে তোমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবে। এখানে পাসওয়ার্ড দিয়ে দিলে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে এখানে সিকিউরিটি কোড বলে একটা অপশন দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, সিকিউরিটি কোড বলে একটা অপশন দেওয়া আছে, তোমাকে সিকিউরিটি কোডটা এই যে এখানে বসিয়ে দিতে লাগবে। ভাই লাইন চলে গেছে, একটু তোমরা ম্যানেজ করে নেবে। ঠিক আছে, আমার ফেস না দেখা গেলেও কিন্তু স্ক্রিন রেকর্ডারটা দেখা যাচ্ছে। তো ভিডিওটা যদি বন্ধ করে আবার নতুন করে ভিডিওটাকে শ্যুট করতে লাগবে, অনেক প্রবলেম হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে লাইন চলে গেছে, ঠিক আছে, সমস্যা কিছু নেই, বাট তোমরা মিলিয়ে নাও একবার হলেও। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি সিকিউরিটি যে কোডটা আছে, সিকিউরিটি কোডটা এখানে তোমরা বসিয়ে দাও ভাই। বসিয়ে দেওয়ার পরে তোমাদের মানে সম্পূর্ণ স্টেপ কমপ্লিট হয়ে যাবে। দেন তোমরা এখানে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে লগ ইনে যে অপশনটা দেখতে পাচ্ছ, লগ ইনে অপশনের উপর জাস্ট তোমরা ক্লিক করবে। বাস লাইনটা চলে এসেছে, থ্যাংক ইউ লাইন। তো এখানে লগ ইনের উপর ক্লিক করবে। লগ ইনের উপর ক্লিক করার সাথে তোমাদের কিছুটা পেজটা কিন্তু ঠিক এইভাবে করে বেরিয়ে চলে আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা ঠিক এইভাবে পড়ে দেখাবে। প্রথমে তোমাদের সব কিছু দেখাবে এখানে ডান ডান যতগুলো আছে, এখানে স্ট্যাটাসটা তোমাকে দেখাবে ডান ডান। তোমার সব কিছু ডান ডান থাকা দরকার। প্রথমেও ক্লিয়ার করে আমি, অনেকে হয়তো আমাকে কমেন্ট করবে ভাই এটা একটা পুরনো স্ট্যাটাস কিন্তু। ঠিক আছে, আমি তোমাদেরকে শুধু বোঝানোর জন্য আর দেখানোর জন্য কিন্তু আমি একটা পুরনো স্ট্যাটাস নিয়ে নিয়েছি, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডান ডান তোমাদের এরকম থাকবে। এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন যদি সাবমিট যদি থাকে তাহলে তোমার কোনো প্রসেসিংয়ে কাজ চলেনি, জাস্ট সাবমিট করা হয়েছে তোমার ডকুমেন্টসগুলোকে, তোমার ওই ডকুমেন্টসগুলো ওইভাবেই পড়ে আছে, এখনও কোনো পরিমাণ কাজ করা হয়নি বলে তোমাদের এখানে সাবমিটের অপশান দেখাচ্ছে। এবার অনেকের সাবমিট পার হয়ে কিন্তু অনেকের স্ট্যাটাস দেখাচ্ছে এখানে ফরওয়ার্ডেড বাই HOI। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ এখানে ফরওয়ার্ডেড বাই HOI লেখা আছে। এর মানে তোমাকে আমি ক্লিয়ার করি, যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলে সাবমিট করার পরে কি করেছে, ওই ডকুমেন্টসগুলো তোমাদের স্কুল বা কলেজে যে কর্তৃপক্ষ আছে তারা পাঠিয়ে দিয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ভবনে। ঠিক আছে, বা বিকাশ ভবনে। ওগুলো ডকুমেন্টসগুলোকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওখানে পাঠিয়ে দিয়েছে, মানে বিকাশ ভবন। মানে তোমাদের থেকে কোথা থেকে টাকাটা রিলিজ করা হয়, তোমাদের টাকাটা রিলিজ করা হয় বিকাশ ভবন থেকে, তোমাদের টাকাটা কিন্তু রিলিজ করা হয়। ওকে, তো এখানে তোমাদের ফরওয়ার্ডেড বা HOI যদি দেখায় তো তোমার ডকুমেন্টসগুলো কিন্তু চলে গেছে এখানে হলো বিকাশ ভবনে। মানে কিছু সময়ের মধ্যে তোমরা টাকা পাবে, বাট এখনও কিন্তু তোমরা টাকা পাবে না। টাকাটা কবে পাবো দাদা তাহলে, এটা তোমাকে আমি ক্লিয়ার করবো। আমি আরেকবার স্কিপ করে নেবে। এখানে স্কিপ করার পর তোমরা এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশন দিয়ে দেখতে পাচ্ছ তোমরা এই উপরের সাইডে। ঠিক আছে, এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন যখন তোমরা ক্লিক করবে তখন তোমাদের এখানে অ্যাপ্রুভ করা আছে কি নেই। ঠিক আছে, তোমাকে স্ট্যাটাস বারে সব কিছু দেখিয়ে দিবে, তোমরা চেক করে নেবে তোমাদের অ্যাপ্রুভটা কি করা আছে কি অ্যাপ্রুভটা তোমাদের করার নেই। ওকে, তারপর সেকেন্ড তোমাদের স্টেপ চলে আসবে, ঠিক তোমাদের এরকম একটা অপশন দেখাবে কিন্তু। ঠিক আছে, তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ যে প্রথমে যেটা দেখালাম তোমাকে সাবমিট লেখা ছিল, বাট এখানে দেখতে পাচ্ছ 5 নাম্বার অপশান, এখানে সাবমিট আমার কিন্তু লেখা নেই। এখানে কি লেখা আছে দাদা, অ্যাপ্লিকেশন স্যাংশন, মানে তোমার যে অ্যাপ্লিকেশনটা আছে ওটা বিকাশ ভবন রিসিভ করে নিয়েছে এবং স্কলারশিপের যে অ্যামাউন্টটা সেটা ডিসবার করে দিয়েছে। মানে তুমি এর পরবর্তী ধাপে তুমি টাকাটা পেয়ে যাবে, বাট এখনও তুমি টাকাটা পাবে না কিন্তু। ঠিক আছে, কিছু স্টেপ আছে সেটাও ক্লিয়ার করবো আমি। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভাই, ভিডিওটা একটা অবশ্যই তোমরা একটা লাইক করবে, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে। তোমার একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেওয়ার ভিডিও বানানোর মোটিভেশন পাই। বেল আইকনটা অলে তোমরা প্রেস করে রাখবে এবং এই চ্যানেলের মধ্যে তোমরা চাকরির তথ্য পাওয়ার জন্য WBP, KP, নার্সিং, GNM, WB মানে যত কিছু আছে সব রকমের চাকরির তথ্য কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে প্রোভাইড করে থাকি। সো বন্ধুরা প্লিজ লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের ভাই বোনদের কাছে একটু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবে, বেল আইকনটা অলে প্রেস করবে। এবং আমার সাথে তোমরা সরাসরি কথা বলতে চাইলে আমাকে তোমরা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। ঠিক আছে, আমাকে তোমরা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। চাকরি তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখবে, ওখানে প্রতিনিয়ত আমি চাকরির আপডেট আমি দিয়ে থাকি, কোন ফর্ম কোন সময় ফিল আপ হচ্ছে। ঠিক আছে, মাধ্যমিক পাশে কী চাকরি আছে, উচ্চ মাধ্যমিক পাশে কী চাকরি আছে, সম্পূর্ণ A to Z
তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে প্রেস করবে, দেন হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে অবশ্যই রাখবে। কোনো সমস্যা হলে আমাকে তো ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করবে, ঠিক আছে? স্কলারশিপ অ্যামাউন্ট বা যে কোনো প্রবলেম থাকলে আমার থেকে যতটা সম্ভব আমি তোমাদেরকে হেল্প করে দিব। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলাম? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা আসলে তোমাদের টাকা পাবে না। দাদা তাহলে আমরা টাকাটা কবে পাবো? এরপরে তোমাদের স্ট্যাটাসটা কিন্তু ঠিক এইভাবে করে চলে আসবে, ঠিক আছে? সেম 5 নম্বর ঘরে তোমাদের লেখা থাকবে, এখানে পুরোটা ভালো করে একবার চেক করে নাও বা দেখে নাও, অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার, ঠিক আছে? তারপর নিচের দিকে একটা অপশন তোমাদের লেখা থাকবে ইট মে টেক এ ফিউ ডে, ঠিক আছে, ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিট ইন দ্য অ্যাকাউন্ট। মানে বুঝাতে পারলাম, তোমাদের এই অ্যাপ্লিকেশনের যে স্কলারশিপের যে অ্যামাউন্টটা আছে সেটা ডিসবার হয়ে গেছে, দেন এই টাকাটা তোমাকে কিছু দিনের মধ্যে দেওয়া হবে। এই যে এই লেখাটা যদি থাকে তাহলে তুমি বুঝতে পারবে, দেন তুমি বুঝতে পারবে তোমার মোবাইল ফোনে একটা ক্লেম বলে মেসেজ যাবে। কি বললাম? ক্লেম। ক্লেম বলে তোমাদের একটা মেসেজ যাবে, তখন তুমি ভাববে যে দাদা আমি কিছু দিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে টাকাটা আমি পেয়ে যাব। তোমার ফোনটাকে তুমি রানিং রাখবে ভাই। তোমার যদি রিচার্জ না থাকে, এখনকার টাইমে একটা প্রবলেম দেখা দিচ্ছে যে অনেকে ভোডাফোন বা এয়ারটেলের সিম ইউজ করছে, তারা রিচার্জ করছে না, তো ভাই মেসেজ তো যাবে না ভাই। জিও হলে তাও যায় মোটামুটি, কিন্তু বাকি যে আদার্স সিমগুলো আছে ওগুলো তো যায় না। তো রিচার্জ করে রাখবে তুমি, তাহলে বুঝতে পারবে তুমি। হ্যাঁ, তুমি যদি জানতে চাও আগে যে ভাই দাদা আমার টাকাটা কবে ঢুকবে না ঢুকবে, তাহলে তুমি রিচার্জ করে রাখবে, তোমাদের ক্লেম মেসেজ গেল মানে তুমি বুঝে নেবে যে তোমাদের কয়েকদিনের মধ্যে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। বুঝতে পারলাম? এইভাবে করে তোমরা সব কিছু A to Z বুঝতে পারবে। ওকে, তোমাদের এইগুলো দেখাই দিলাম। তোমাদেরকে HOY যদি থাকে তোমাদের, তাহলে তোমাদের যে স্কলারশিপটা আছে সেটা তোমাদের বিকাশ ভবনে পৌঁছে গেছে, কিছু সময়ের মধ্যে তোমরা টাকা পাবে। এবং তোমাদের যদি এখানে অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে বেশ ভালো ভাই, অ্যাপ্রুভ তো থাকতেই লাগবে, অ্যাপ্রুভ না হলে তো বিকাশ ভবনে যাবে না। ওকে, দেন তোমাদের ডিসবার্স যদি হয়ে থাকে, এটা যদি হয়ে থাকে তাহলে কিছু সময়ের মধ্যে টাকাটা পেয়ে যাবে। এবং তোমাকে আমি ক্লিয়ার করে দিই, এখন ফান্ড বর্তমানে অ্যাভেলেবেল নেই। স্বামীকান্ত স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হওয়ার সাথে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব বা দেখিয়ে দিব বা বলে দিব তোমাদেরকে। কিন্তু তোমাকে স্ট্যাটাসটা দেখা শিখিয়ে দিলাম আমি, কবে তোমরা স্ট্যাটাস কীভাবে থাকলে বা কেমন স্ট্যাটাস থাকলে তোমরা টাকা পাবে, কি আদৌ কি পাবে না, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দিলাম। তো আই হোপ তোমরা বুঝতে পারলে। যদি না পারো অবশ্যই কমেন্ট করবে, এর উপর আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। সো বন্ধুরা প্লিজ লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের ভাই বোনদের কাছে একটু হলেও শেয়ার করবে। চাকরি তথ্য পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা অলে প্রেস করে রাখবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। সো জয় হিন্দ, বন্দে মাতরম।